আজ 21শে নমস্কার, আমি সত্যেন্দ্রনাথ বসু ডিএলএড অ্যান্ড বিএড কলেজের প্রিন্সিপাল। আজকের দিনটা প্রতি বছরের ন্যায় 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা অত্যন্ত মর্যাদার সাথে পালন করি। সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দদের সাথে আজ আবার আমরা এই অনুষ্ঠানে মিলিত হয়েছি এবং আমাদের এই অনুষ্ঠান অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে এই কামনা করি। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের সম্মানীয় সেক্রেটারি স্যারকে। আমরা 21শে ফেব্রুয়ারি উৎসবে সামিল, তারই প্রিপারেশন চলছে। স্যার, আমরা কতটা আজকে উৎসাহিত এবং আমাদের কি কি পরিকল্পনা আছে? না, উৎসাহের ব্যাপারটা তো আমাদের বাঙালিদের সবসময়ের জন্যই থাকে। 21শে ফেব্রুয়ারি তার একটা আলাদা মাত্রা এনে দেয়। শঙ্কা আর উৎসাহ দুটোই আছে আমাদের কাছে। মানে চারিদিকে যা ঘটছে তাতে বাংলা ভাষার মর্যাদা রক্ষার প্রশ্নে এবং যে উপাদানগুলোকে সমৃদ্ধ করেছিল এই বাংলা ভাষার মূল চালিকা শক্তিকে, সেগুলো বড় দুর্বল হয়ে যাচ্ছে আজকের দিনে। ফলে আমাদের কাছে উৎসব নয়, শপথ গ্রহণের ব্যাপার এটা বাংলা ভাষার মর্যাদা রক্ষার প্রশ্নে। এবং যে বাংলা ভাষা শুধুমাত্র এটা বাঙালির মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে এই মুভমেন্টটা এসেছিল, আন্দোলনটা এসেছিল, যদিও তার শুরুটা হয়েছিল ভারতবর্ষের আসাম প্রদেশ থেকে, কিন্তু একটা দেশ ভাগ হয়ে গেল, একটা রাষ্ট্র গঠন হয়ে গেল বাংলা ভাষা, মানে মাতৃভাষাকে মর্যাদা দিতে হবে এই কারণে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। ফলে এখানে উৎসব নয়, একটা আলাদা শিরা উপসরায় যেন একটা আলাদা অনুভূতি কাজ করে। হ্যাঁ, এবং আর একটা আমাদের কাছে খুব উৎকণ্ঠার লাগছে, সাম্প্রতিককালে যারা আমাদের রাজ্য থেকে বাইরে কাজ করতে গিয়েছিলেন তাদের মধ্যে কাউকে কাউকে বাংলা ভাষাভাষী বলেই তাদেরকে অন্য চোখে দেখা হয়েছে। গোটা দেশের মানুষের কাছে বাংলাভাষীদের যে মর্যাদা, সেটা কিছুটা হলেও যেন আজকে ফিকে হয়ে যাচ্ছে। যে স্বাধীনতার সংগ্রামের ইতিহাস আমাদের গোটা দেশের মানুষের মধ্যে দুর্বল হচ্ছে বলেই বাংলা বা অন্যান্য প্রদেশের যে মর্যাদা পাওয়া উচিত, শুধু বাংলা বলবো না আমি, উত্তর পূর্ব ভারতের মানুষের কাছে, দক্ষিণ ভারতের মানুষের কাছে, হিন্দি ভাষাভাষী মানুষ, সমস্ত রাজ্যের সব অন্য রাজ্যের মানুষের যাতে সেই মর্যাদাটা থাকে, সেটাই আজকের দিনে আমাদের কামনা হওয়া উচিত। বাংলা ভাষাভাষীদের কাছে তো আলাদা একটা উৎকণ্ঠা থাকেই। আমার বাড়ির বা আমার পাশের বাড়ির ছেলেরাও তো কাজ করতে যাচ্ছে বাইরের দেশে। ফলে বাংলা ভাষাটার ওপরে যে লড়াই বা বাংলা ভাষাকে মর্যাদা রক্ষার জন্য একটা চলমান চলছে, প্রক্রিয়া চলছে, এটা একটা দিনের উৎসবের মধ্যে থেকে থেমে থাকে না। ধন্যবাদ স্যার। স্যার, একটা শেষ প্রশ্ন, আজকে সবাই প্রিপারেশনের মধ্যে রয়েছে, সামনেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমরা এখানে শিক্ষণ কলেজে দাঁড়িয়ে আছি, ফলে যারা ছাত্রছাত্রীরা আছে তারা ভাবি এক একজন শিক্ষক বা শিক্ষিকা হতে চলেছেন, তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো বার্তা থাকে আজকের দিনকে কেন্দ্র করে। না, এইটা আমি বলবো, যারা আজকের দিনে শিক্ষার্থী আমার এখানে, তারা আগামীকাল আমরা অন্তত প্রত্যাশা করি কোনো না কোনো একটা বিদ্যালয়ে গিয়ে তারা যুক্ত হবে, সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রেই হতে পারে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কলেজের অভ্যন্তরে শুধু এই অনুষ্ঠান নয়, বিভিন্ন মনীষীদের জন্মদিন পালন, তিলোধান দিবস পালন, বা আমাদের সংস্কৃতির ঐতিহ্যের সাথে যেগুলো যুক্ত হয়ে আছে সেগুলোকে যে আমরা ধারণ করে রাখি, সেটা শুধুমাত্র তাদের এই শিক্ষার্থীদের মধ্যে আমরা অনুপ্রাণিত করি সেই বিষয়গুলোকে। তার কারণ তারা যাতে শিক্ষায়তনে ফিরে গিয়ে তাদের মতো করে তাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকে তারা উন্নীত করতে পারে, চেতনা সমৃদ্ধ করতে পারে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা, যে এইটা হয়তো সার্থক হবে এই সব অনুষ্ঠানগুলো সেদিনে। ধন্যবাদ স্যার, আপনার অমূল্য বক্তব্য আমরা শুনলাম। আশা করি আমরা অনুষ্ঠানটা খুব সাফল্যের সঙ্গে পালন করব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য এবং আমাদেরকে সর্বস্তরে সহায়তা করবার জন্য। আপনাদেরও ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি যারা শিক্ষার্থী আসছে, যারা অতিথি অভ্যাগত আসছে, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সবাই সুপ্রভাত। আজকে আমাদের ভাষা দিবসের অনুষ্ঠান, তার জন্যই যত আয়োজন। আশা করি সবাইকে আমরা একটা খুব ভালো অনুষ্ঠান উপহার দিতে চলেছি। ভাষা মানুষকে তার নিজস্ব অভিব্যক্তি প্রকাশের একটি ক্ষমতা দেয়। আশা করি এই অঙ্গীকার আমাদের সবার। থ্যাংক ইউ স্যার।
আমরা হাঁটতে হাঁটতে এন্ট্রান্স গেট দিয়ে বেরিয়ে সামনে ওয়াল ম্যাগাজিন সেকশনে গেলাম, ওখান থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা যাচ্ছি আমাদের সেলিব্রেশন রুমে। যেতে গিয়েই সামনের করিডোরে আমরা পেয়ে গেছি অনারেবল কার্তিকবাবুকে, আমাদের এইচওডি ডিএলএড ডিপার্টমেন্টের। স্যার, আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে সবাই চারিদিকে প্রিপারেশন নিচ্ছে, কাজ চলছে, আপনিও সকাল থেকে এসে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনটা আপনি কিভাবে দেখছেন, বা আপনার যদি কোনো বার্তা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে থাকে? আজ বিশ্ব মাতৃভাষা দিবস। মায়ের ভাষার রক্ষার দাবিতে যে আত্মত্যাগের বলিদানে অর্জন হয়েছে, এটা বাংলা এবং বাঙালির কাছে একটি গর্বের দিন। এই দিনে আমরা আমাদের মূল অনুষ্ঠান আয়োজন করতে চলেছি, এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি ডক্টর আজিজুল হক মহাশয় এবং আমাদের কলেজের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ সকলেই এসছে। আমরা এই কিছুক্ষণের মধ্যেই যাব মূল অনুষ্ঠান মঞ্চে এবং আমাদের অনুষ্ঠান শুরু। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ। আমরা হাঁটতে হাঁটতে কলেজের এন্ট্রান্স গেটে, এখানে ডেকোরেশনের কাজ চলছে, সম্মানীয় স্যারেরা ম্যাডামেরা রয়েছে। আমি একজন স্যারকেও পেয়ে গেছি, একটু শুনে নেব। স্যার, আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে কতটা উত্তেজনা বা উৎসাহ আমরা লক্ষ্য করছি সবার আজ মধ্যে? আমাদের মাতৃভাষা দিবস, যেটা নিয়ে প্রত্যেক বাঙালির মধ্যেই একটা আবেগ থাকে ভাষাকে কেন্দ্র করে। আমরাও আমাদেরও এর অন্যথাও হয় না। আজ আমাদের কাছে খুবই আনন্দের একটি দিন। আশা করব এই অনুষ্ঠানকে আমরা ভালোভাবে সুসম্পন্ন করতে পারব। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ।